মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট তার নিরাপত্তার জন্য তার জীবন রক্ষার্থে সেনাবাহিনীর বিমানে ভারতে গিয়েছেন। এই পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। আজ অক্টোবর মাসের ১৬ তারিখ, প্রায় ১৪ মাসের মতো হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সময়কালে ভারতেই ছিলেন, আছেন। আরো কতদিন থাকবেন সেটা সময় বলে দেন। আমি এগুলা বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। ৫ আগস্টের পর একটা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, আওয়ামী লীগের সবাই দেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে চলে গেছেন। তার যারা অনুসারী নেতা কর্মী সবাই পালিয়েছে। এই প্রপাগান্ডা যারা ছড়াইছে তারা কি জানে যে আসলে এটা সত্যি কিনা? কিংবা এই প্রপাগান্ডার ফাঁদে যারা পা দিয়েছেন তারা কি আদৌ জানেন এই ঘটনা পুরোপুরি সত্যি নয়? এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ১৫৫ জন সংসদ সদস্য এই মুহূর্তে ডক্টর ইউনূসের অবৈধ কারাগারে বন্দী। এর মধ্যে দুর্বৃত্ত আছে, আমি বলছি না ১৬০ জন ফেরেস্তা। এদের মধ্যে দুর্বৃত্ত আছে, যারা অনেকে আছে স্বজনপ্রীতি রাজনীতি করেছে, অনেকে আছে তৃণমূল থেকে বিচ্ছিন্ন নেতা, অনেকে আছে দুর্নীতি করেছে, লুটপাট করেছে। কিন্তু এখানে অনেক ফ্রেশ, একদম তৃণমূলের প্রাণ কিংবা তাদের নামে কোনো প্রকার অভিযোগ নাই, এই ধরনের নেতারাও কিন্তু গ্রেফতার আছে এখনো জেলখানায়। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই মুহূর্তে জেলখানায় ছাত্রলীগের সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হয়ে আছে মিথ্যা মামলায়, ভুয়া মামলায়। যাদের নামে মামলাগুলো দেওয়া হয়েছে তাদের এই ধরনের মামলার সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নাই, এটা তো আপনারা সবাই জানেন। ক্রিকেটার সাকিব আল হাসানকে দিয়ে তো আসলে নির্ণয় করা যায়। সাকিব যে সময় এদেশে আন্দোলন চলতেছিল, সে কানাডায় ছিল, একটা টি-20 লিগ খেলতেছিল। সেই সময় তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আদাবরে তিনি এসে শিক্ষার্থী হত্যা করেছেন কিংবা সাধারণ জনতা হত্যা করেছেন। এ ধরনের মিথ্যা মামলা সারা বাংলাদেশে হয়েছে এবং এক একটা মামলায় প্রায় ১,০০০-এর উপরে আসামি করা হয়েছে, যেটা ইতিহাসে আসলে কখনো দেখা যায়নি কোথাও। প্রত্যেকটা মামলার এই আসামি নিয়ে বাণিজ্য করতেছে বিএনপি নেতাকর্মীরা। গত ১ বছরে বিএনপির এমন অসংখ্য নেতাকর্মীর সন্ধান আমরা পাইছি যারা কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করে ফেলেছে। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা প্রচন্ড লেভেলের মামলা বাণিজ্য করতেছে। এটা বিএনপি করবে, কারণ বিএনপি ১৭ বছর না খাওয়া ছিল। তাদের নেতারাও বলার চেষ্টা করে বিভিন্ন সময় যে বিএনপিকে ১৭ বছর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তারা এই সময় এসে একটু লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু জন্মগতভাবে বিএনপি একটা ছেঁচড়াদের সংগঠন, এটা আমরা জানি আগে থেকে। ২০০১ থেকে ২০০৬ সাল তাদের সেই রাজনৈতিক কর্মযোগ্য দেখলে বোঝা যায় তাদের মধ্যে কোনো প্রকার গণতান্ত্রিক বিষয় নাই। তারা আপাদমস্তক ছেঁচড়া, তারা আপাদমস্তক ভণ্ড, স্বার্থপরদের সংগঠন। শেখ হাসিনার থেকেও আওয়ামী লীগে বড় নেতা কেউ আছে? আমার প্রশ্ন, উত্তরটা আপনারা আমাকে দেবেন। কিংবা শেখ হাসিনা থেকেও বেশি সিকিউরিটি রিস্কে ছিল এরকম কোন নেতা বাংলাদেশে আছে আওয়ামী লীগের মধ্যে? তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মী এক বাক্যে উত্তর দেবেন, নাই। ৫ আগস্ট শেখ হাসিনা তার জীবন রক্ষার্থে তাকে জোরপূর্বক ভারতে রাখা হয়েছে। এখানে শেখ হাসিনার পরিবারের লোকজনের একটা বিষয় ছিল, ভারতবর্ষের একটা চাওয়া ছিল যাতে তাকে কোনোভাবে হত্যা করতে না পারে। তার নিরাপত্তা ইস্যু ছিল, বিধায় তাকে যেতে হয়েছে। তিনি কিন্তু যাইতে চান নাই, তিনি কিন্তু টুঙ্গিপাড়ায় যেতে চাইছিলেন। পদত্যাগ করার পর টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সে রিস্ক